সুমেরীয় সভ্যতা খ্রিস্টপূর্ব ৪,০০০ থেকে ২,০০০ অব্দ ছিল পৃথিবীর অন্যতম প্রাচীন নগরকেন্দ্রিক সভ্যতা। মেসোপটেমিয়ার বর্তমান ইরাক, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকায় গড়ে ওঠা এই সভ্যতার নগর পরিকল্পনা ছিল অত্যন্ত উন্নত ও সুশৃঙ্খল। সুমেরীয় নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলো নিচে আলোচনা করা হল। ১. নগর বিন্যাস ও প্রাচীর। সুমেরীয় নগরগুলো সাধারণত একটি কেন্দ্রকে ঘিরে বৃত্তাকারে বা আয়তাকারে গড়ে উঠত। নিরাপত্তার জন্য প্রতিটি নগরই বিশাল ও মজবুত মাটির ইটের প্রাচীর দিয়ে ঘেরা থাকত। উর এবং উরুক ছিল এর অন্যতম উদাহরণ। ২. জিগুরাত বা মন্দির কেন্দ্রিকতা। নগরের ঠিক মাঝখানে একটি উঁচু কৃত্রিম পাহাড় বা প্ল্যাটফর্মের ওপর মন্দির তৈরি করা হতো, যাকে বলা হতো জিগুরাত। এটি ছিল নগরের ধর্মীয় ও প্রশাসনিক কেন্দ্র। জিগুরাতকে ঘিরেই সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো। ৩. আবাসিক এলাকা ও রাস্তাঘাট। নগরীতে উঁচু ও নিচু উভয় শ্রেণীর মানুষের জন্য আলাদা এলাকা ছিল। রাস্তাগুলো খুব একটা চওড়া ছিল না এবং আঁকাবাঁকা গলিপথ বেশি দেখা যেত। তবে প্রধান রাস্তাগুলো সাধারণত মন্দিরের দিকে গিয়ে মিশত। ৪. ঘরবাড়ির কাঠামো। বাড়িগুলো তৈরির প্রধান উপকরণ ছিল রোদে পোড়ানো মাটির ইট। ধনী ব্যক্তিদের বাড়িতে একাধিক কক্ষ এবং মাঝখানে একটি খোলা আঙিনা থাকত। সাধারণ মানুষের বাড়ি ছিল ছোট ও একতলা। অধিকাংশ বাড়ির ছাদ ছিল সমতল। ৫. জলনিকাশি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। সুমেরীয়রা স্বাস্থ্য সচেতন ছিল। তারা মাটির নিচে পোড়ামাটির পাইপ ব্যবহার করে উন্নত ড্রেনেজ সিস্টেম বা জলনিকাশি ব্যবস্থা তৈরি করেছিল, যা সেই সময়ের তুলনায় ছিল বিস্ময়কর। ৬. কৃষি ও সেচ ব্যবস্থা। নগরের বাইরে বিস্তীর্ণ কৃষিজমি থাকত। নদী থেকে খাল কেটে নগরের ভেতরে ও ফসলি জমিতে জল আনার সুপরিকল্পিত সেচ ব্যবস্থা তারা গড়ে তুলেছিল। উপসংহার: পরিশেষে বলা যায়, সুমেরীয়দের নগর পরিকল্পনা কেবল বসবাসের জন্য ছিল না, বরং তা ছিল প্রতিরক্ষা, ধর্ম এবং উন্নত প্রকৌশলবিদ্যার এক অনন্য সমন্বয়। প্রতিকূল পরিবেশকে জয় করে তারা যে সুশৃঙ্খল নগর কাঠামো তৈরি করেছিল, তা পরবর্তীকালের মেসোপটেমীয় ও সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার ওপর গভীর প্রভাব ফেলেছিল। প্রাচীন বিশ্বে আধুনিক নগরায়নের বীজ তারাই বপন করেছিল।